ওয়েলকাম টু নীলচরা জি ব্লগস চ্যানেল। নীলচরা জি ব্লগস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন শুরু করি। আজকে একটি দেখাবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে একটি ভিটিপিএন ডিবি। ভিটিপিএন অর্থাৎ একে ইলেকট্রিকের ভাষায় বলা হয় ভার্টিক্যাল পাওয়ার ডিবি। তো এর ইনপুট সাধারণত 3 ফেজ এবং আউটপুটও 3 ফেজ, ওকে, অ্যান্ড 1 নিউট্রাল। 3 ফেজ অ্যান্ড নিউট্রাল ইনপুট অ্যান্ড আউটপুটও সেম, ওকে। তো ওই 3 ফেজ রেড, ইয়েলো, ব্লু আপনারা জানেন বা হয়তো ইলেকট্রিশিয়ান যারা আছেন তারাও জেনে থাকবেন। 3 ফেজের ইনপুট রেড, ইয়েলো, ব্লু অ্যান্ড নিউট্রাল। তো রেড L1 বলে লেখা আছে, দেখছেন রেড কালার। ইয়েলো ফেজে L2 বলে লেখা আছে অ্যান্ড ব্লু ফেজে L3 বলে লেখা আছে। এইভাবেই বিভিন্ন ফেজে পাওয়ারগুলো ভাগ করে দেওয়া আছে বিভিন্ন টিপিতে, 3 পোল আইসোলেটরে, ওকে। তো এক একটা টিভি 63 অ্যাম্পিয়ার হতে পারে। এখানে সাধারণত 63 অ্যাম্পিয়ারে দেওয়া আছে। এই 3 ফেজের টিভি থেকে আমরা বিভিন্ন সিঙ্গেল ফেজ এসপিএন টিভিতেও নিয়ে যেতে পারি। বিশেষত এটা একটা ভিটিপিএন টিভি। এই ভিটিপিএন টিভি থেকে আমাদের লাইনটা টিপিএন ডিবিতে গিয়ে ইনপুট হয়, ওকে। তো সেই টিপিএন ডিবি থেকে আবার এসপিএন ডিবিতে লাইন চার্জ হয়ে থাকে। সেই এসপিএন ডিবি থেকে পাওয়ার সার্কিট লাইট ফ্যানে যায়। তো বেসিক্যালি এই এলটি প্যানেল অর্থাৎ 3 ফেজ প্যানেল থেকে এসে সরাসরি এই কেবিল দেখছেন 3 ফেজ প্যানেল, এলটি প্যানেল অর্থাৎ লো টেনশন প্যানেল 440 প্যানেল, সেই প্যানেল থেকে কেবিলটি এসে আপনারা দেখছেন এটি একটি 4 কোর কেবিল। এই 4 কোর 70 mm স্কোয়ার কেবিল, ওকে। তো দেখছেন আপনারা নিউট্রাল, তারপর রেড, ইয়েলো, ব্লু পরপর দেখতেই পাচ্ছেন। তো এই 4 কোর কেবিলটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এটি একটি 4 পোল আইসোলেটর, ঠিক আছে। 4টি ঘাট আছে, 4টি কানেক্টর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই লেফট সাইডে যেটা দেখছেন ব্ল্যাক ওয়্যার দিয়ে, এটা নিউট্রাল। এমসিবির আউটপুট থেকে এসে নিউট্রাল বারে শর্টিং হয়েছে এবং এই নিউট্রাল বার থেকে এক একটি কেবিলের আউটপুট যেগুলো মাথায় দেখছেন, এই আউটপুটের নিউট্রালগুলো ওই নিউট্রাল বারে টার্মিনাল হয়েছে, ওকে। তো এই হলো ভিটিপিএন ডিভির চিত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদের এবার দেখাই কি করে অ্যাম্পিয়ারটাকে এখানে চেক করে নিতে হয়। সিলেক্টার সুইচটা এসিতে রেখে 200 রেখে দেখুন, রেড ফেজে 12.1 দেখছেন, ইয়েলোতেও দেখুন 200তে আমি সিলেক্টার কাটারে রেখে দিয়েছি, ইয়েলোতে 12.3 অ্যাম্পিয়ার অ্যান্ড ব্লুতেও তো দেখতে হবে, দেখুন 4.9, 5.0 হচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে কারণ এসি বিভিন্ন লোড দেওয়া থাকে। তো দেখুন 6.4, 7.1 দেখছেন ফ্ল্যাকচুয়েট করছে নিউট্রালে। কখনো কোনো একটা পাওয়ার কিছু চলছে, কখনো কিছু লোড কমছে, যে কারণের জন্য ফ্ল্যাকচুয়েট করছে। লোডটা যদি একদম স্টে হয়ে থাকে তাহলে এরকম হবে না। তার সাথে আমাদের তো এই FLIR এর মেশিনটি দিয়ে থার্মাল পাওয়ার, এটা একটি গান, এটা একটা হিট টেম্পারেচার মেজার করা হয়, এটা দিয়ে আমরা তো চেক করে নিই যাতে করে দেখুন এটা হিট হচ্ছে, লাল একটা ইন্ডিকেট করছে না, 41.4 দেখাচ্ছে, দেখুন এখানে 39.0 মানে টেম্পারেচার কম, এখানে 40.7, তার মানে টেম্পারেচার এখানে হাই ইন্ডিকেট করছে, বুঝতে পারছেন। তার মানে কোনটা ইন্ডিকেট করছে? ইয়েলো ফেজটা। ভালো করে দেখুন, 4টের মধ্যে দেখুন থার্ড, লেফট সাইড থেকে থার্ড, তার মানে ইয়েলো ফেজটা হিটিং হচ্ছে, এটাকে আমাকে মার্ক করে রাখতে হবে। সকেটের গোড়ায় তো হয়তো হিটিং হচ্ছে, তো এই বাটল সকেটটা মাঝে মাঝে চেক করতে হবে। তো আমরা তার সাথে বারগুলোও দেখে নেবো, এমসিবিগুলো হিটিংটা দেখে নেবো। দেখছেন এগুলো নর্মাল প্রায়। এইভাবে আমরা চেক করব এবং ওয়াচ করব, খাতায় নোট ডাউন করব। এগুলো আমরা সাধারণত করে থাকি বিভিন্ন কোর্ট বলুন, বিভিন্ন এমার্জেন্সি দপ্তর, হসপিটাল হতে পারে, নার্সিংহোম হতে পারে, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে থাকি। তো এটি তারই একটা লাইভ ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তার সাথে ভোল্টেজটাও দেখে নিন, ভোল্টেজটা দেখানো উচিত। সিলেক্টার সুইচটা এসিতে দিয়ে আপনারা
750 ভোল্টেও দিতে পারেন। যেহেতু 440 চেক করছি তাই 750 ভোল্টে দেওয়া যেতেই পারে সিলেক্টেড সুইচে কাটাটা। ওকে, দেখুন 400 ওয়াট ডাবল ফেজে অর্থাৎ রেডিওলেতে, হ্যাঁ দেখাচ্ছে, দেখেছেন। সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও 227, 225, এগুলো সিঙ্গেল ফেজ। 242 দেখছেন ভোল্টেজটা দেখাচ্ছে। আর্থিং দিয়েও চেক করতে যেন ভুলবেন না, আর্থিংটাও দেখে নেবেন স্ট্রং আছে কিনা। দেখুন আর্থিং দিয়ে আমি এখন চেক করছি পার ফেজে 223-24, অ্যাপ্রক্স লেস দ্যান 1.1, এটা কোনো ব্যাপার না, 0.1টা কম বেশি হতে পারে, প্রায় একই রয়েছে। তো ভিডিওটা আপনারা দেখে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লেগেছে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ অল।